গোলাপ ফুল হয়েছে, আবার গোলাপ ফুলগুলো হয়েছে, আরো গোলাপ ফুল হয়েছে, গোলাপ ফুল হয়েছে, গোলাপ ফুল হচ্ছে। আর এই যে একটা জুঁই ফুলের গাছে যে পাতা বেরোচ্ছে নেড়া হয়েছিল, একটা ওইটা আছে গাছের ফুলটা অনেকটা বড় হয়ে গেছে। ঘরবাড়ি গোছানো না থাকলে মনে শান্তি লাগে না। সকালে উঠে বাসি কাজ, রান্না, পুজো, মেয়ের স্কুল সবটাই একা হাতে সেরে নিলাম। সকাল 5টা থেকে বেলা 12টার মধ্যে আমি সমস্ত কাজ কিভাবে কমপ্লিট করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল কিন্তু উঠে গেছি আমি, তো পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছি। আর এখন বৃষ্টি হচ্ছে না, তো পাখিগুলো না সবসময় বৃষ্টি হইতে খাবার পায় না, তো সেই জন্য উঠোনে ঘুরে বেড়াচ্ছিল, তো ওদেরকে খাবারগুলো দিয়ে দিয়েছি। আর মেঘটা দেখো, সারা রাত বৃষ্টি হচ্ছিল, তারপরে এখনো দেখো উঠোনটা পুরো ভিজে রয়েছে। আবার বৃষ্টি হবে, মেঘের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। মেঘের মুখ ভার হয়ে আছে যে কখন যে এই যে মাসি কেঁদে ফেলবে, তখন এই বৃষ্টিতে সব কিছু বন্যা হয়ে যাবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা প্রতিদিনের নেই আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। আজকের বারটা বলে দিই, আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, আজকে আবার মা লক্ষ্মীর বার। তো জানো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বৃহস্পতিবার দিন হলে কতটাই কাজের চাপ। তো সমস্ত কাজের চাপকে কিন্তু আমি নিজের ভালোবেসে সংসারের কাজগুলো করি, সেই জন্য আমি কখনো অলসতা করি না, আর কখনো সংসারের কাজে আমি হার মানি না। তো যে কোনো পরিস্থিতির মধ্যে আমি সংসারের সমস্ত কাজ একা হাতেই সেরে নেব। তো দেখো, মেয়েকে উঠিয়ে দিয়েছি, ওর যেহেতু এখন পরীক্ষা চলছে, ওকে উঠিয়ে দিয়েছি। আমি তো উঠেছি 4:30টায়, আর ওকে উঠেছি 5টায়। ও পড়তে বসেছে, আর আমি এই সময় টুকটাক করে সংসারের কাজগুলো করে নিয়েছি, বাসি কাজগুলো। তারপরে ওর কাছে গিয়ে আবার 1 ঘন্টা ওকে সময় দেবো। তারপরে আমার রান্না বান্না, পুজো সব কিছুই আছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যে সবার বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। আমিও কিন্তু তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, এটা তোমরা সবাই জানো। তো এইদিকে দেখতে পাচ্ছ, মেয়ে যে পড়তে বসেছিল ঘরের বেডরুমে, তো সেখান থেকে এখন চলে এসেছে এই যে ড্রয়িং রুমে। তো ওকে আমি বললাম তুমি এখন ব্রাশটা করে নাও, আর আমি এখানে বিছানার চাদরটাকে একটু ঝেড়ে পরিপাটি ভাবে করে নিই, তারপরে তুমি এখানে এসে পড়তে বসবে। আসলে ঘরের মধ্যে তো, ঘরে যে অতটা মানে ভালো লাগছিল না, ঘরে গরম গরম লাগছে, তাই ভাবলাম যে একটুখানি ডাইনিং রুমে এখানে বসবে, জানলা খোলা থাকবে, আর সকালের পরিবেশটা খুবই ভালো, মৃদু মন্দ হাওয়া দেয়, ভালো লাগবে। মনের যে একটা বেশ এনার্জি পাবে পড়তে বসা পড়া, সেই জন্যই আমাদের মতো গৃহিণীদের জানো তো, ঘরের সমস্ত কাজ যদি গোছানো পরিপাটি ভাবে থাকে তাহলে মনটা খুব এনার্জি থাকে, আর মনের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে। আর যদি ঘরের সংসারের কাজ যদি অগোছালো পড়ে থাকে তাহলে মনে একটু কোনো শান্তি আসে না। আমার তো একবারেই শান্তি নেই, কখনো সবসময় মন যেন চঞ্চল, কখন কি ওই কাজটা করি, ওই কাজটা না করে আমি আবার চুপ করে থাকতে পারি না। সেই দিন আমার মনটা চঞ্চল হয়ে থাকে, অস্থির ওই কাজটা করার লেগে। আর ওইদিকে কাজ করতে করতে আবার মেয়ের কাছে যদি না পড়তে বসাই, ওর কাছে যে ও কেমন করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে সেটাও যদি না দেখি না, সেটাও যেন আমার মনটা চঞ্চল হয়ে থাকে, অস্থির হয় যে কি করে ও কিরকম করে পড়া প্রস্তুতি নিয়েছে, তো সেটাও বুঝতে পারি না। তো তার জন্যই আমি ওকে ডেকে দিয়ে ও পড়তে বসতে বলে দিয়েছি, আর আমি এখন সংসারে যে বাসি কাজগুলো আছে সেগুলো সেরে নিই। আর ওই জন্যই আমি একটা সময় মাপে উঠে, জানো তো, ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। তো এই জন্য এখন এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি কাজগুলো সেরে নিয়ে মেয়ের কাছে আবার গিয়ে আমাকে বসতে হবে। তো 1 ঘন্টার মধ্যে আমি সংসারের সমস্ত বাসি কাজগুলো সেরে নেব। তো এদিকে দেখো, ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর তো অফ ক্যামেরায় বিছানার তোলা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবারে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটুখানি ঘরটা তো ডিপ ক্লিন করতেই হবে, তাই না? তো এদিকে দেখো, উঠোনে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করি, কিন্তু বৃষ্টি হয়েছে তাও কিন্তু আমি যে জল দিয়ে করে দিলাম, মানে মেন গেটটাতে তো একটুখানি বৃহস্পতিবার দিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়াটাই ভালো। যেহেতু সারা রাত এরকম পড়েছিল,
তো মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থাকবে, তার জন্য ওই মনে ওই অস্থির ভাবটা না থাকে, তার জন্যই দেখো মনের শান্তির জন্য এই কাজগুলো করে নি। তারপরে এদিকে দেখো বৃহস্পতিবার মানেই তো জানো কত ঠাকুরের বাসন কুসন হয়, তো সেগুলো নিয়ে আবার বসে পড়েছি। ওগুলো এখন এই যে চট জলদি করে মাজছি, খুবই তাড়াহুড়ো করে মাজছি জানো তো। আর প্রত্যেকদিন আমি ঠাকুরের বাসন ধুই, কিন্তু তাও হলো বৃহস্পতিবারেতে একটু ঘর ঘর টর থাকে মা লক্ষ্মীর। তারপরে মা লক্ষ্মীর ঘট আমি যেহেতু তুলি, বৃহস্পতিবারে তুলে দিই, তুলে সেইটাকে আবার ভাসাই না, সেইটাকে আমি সেটাই রেখে দিই, পরে আবার একটা নতুন করে ঘট পেতে নিই। তো সেই জন্য এটা হচ্ছে পুরো আগের আগের বৃহস্পতিবারে দিয়েছিলাম সেই ঘরটাই। তো সেই ঘরটাই আমি এখন মেজে টেজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না পুজো করতেও ভালো লাগে, বাসন কুসন বলে সব কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে একটা বেশ পজিটিভ এনার্জি কাজ করে, তখন সব কাজটা না মনের আনন্দে ফুর্তিতে করা যায়। তো এদিকে দেখো, আর এই যে আমার ঠাকুরের মানে গোপালদের দুধ গরম করা, পায়েস টায়েস করার জন্য যে হাঁড়ি টাড়ি প্রত্যেক দিনে দুধ নেওয়া হয়, তো সেই জন্য ওই দুধের হাঁড়িটা আমি সকালবেলায় চেঞ্জ করে নিই। তারপরে আবার ওই যে ধুয়ে টুয়ে রেখে দিয়ে তারপর আবার দুধ নেওয়া হয়। তো এই জন্য অনেকগুলোই থালা বাসন হয়ে গেছে, তো সেগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা নতুন আসছো তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবে, এইটুকুই তোমাদের অনুরোধ করছি। পুরানো বন্ধুদেরকেও বলছি ভিডিওটা ফুল ওয়াচ করবে। কি বলতো, আমরা এই প্ল্যাটফর্মে এসেছি সবাই সবার পাশে থাকবো, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তাই বন্ধুরা স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটাই ফুল ওয়াচ করবে। আমি যতটুকু চেষ্টা করছি যে ছোট ছোট ভিডিও বানাতে, আজকে যেহেতু একটুখানি বৃহস্পতিবার ছিল সেই পুজোটা দেখাতে গিয়ে একটুখানি বড় হয়ে গেছে। তো এদিকে দেখো, তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে যে জামা কাপড় সব, কারণ বৃষ্টি হলেও করার কিছু নেই, আমাকে তো কাচতে হবে ডেলির জামা কাপড় প্রতিদিনের, সেগুলো বাসি জামা কাপড় কেচে নিয়েছি। এই যে কেচে টেচে চা করে খেয়ে এখন আবার ওই যে, এখন পর্যন্ত আমি কিন্তু চান করিনি, শুধু জামাটা চেঞ্জ করে ফেললাম। তো মেয়ের কাছে যেহেতু পড়তে বসে, আমাকে পড়া ধরবো কেমন করে, ও পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। তো তার জন্য আজকে বৃহস্পতিবার, আজকে আবার ওর কি পরীক্ষা আছে জানো তো, ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানে এই যে রাসায়নিক অণু পরমাণু এইসব আছে আজকে পরীক্ষায়, ওইগুলো নিয়েই আমার মাথা সারাক্ষণ মানে গুলিয়ে গেছে এমন। আমি ওর অণু পরমাণু কিছুই বুঝতে পারছিলাম না। তো মেয়ে আমাকে ওর স্যারের বুঝিয়ে দিয়েছে, ও নিজে একটুখানি বুঝতে পেরেছে, তারপর আমাকে একটু বলে দিল। তারপরে এদিকে দেখো পড়তে বসিয়েছিলাম, ব্যাস তারপরে যে চলে এলো আবার সে ঝমঝমিয়ে বৃষ্টি। তারপরে এই যে জামাগুলো যে একটুখানি জল ঝরবে কোথায় আবার ভিজে গেল একবারে, আবার এখন তুলে রেখে দিচ্ছি। তো আবার বৃষ্টি যদি থেমে যায় তখন ওই যে আবার জামা কাপড়গুলো মিলে দেবো। এই যে বৃষ্টির সময় আবার এক কাজের চাপ বেড়ে যায়, এমনিতেই সংসারে এত কাজের চাপ, তার উপরে আবার এই বৃষ্টির জন্য আবার এই যে আমাদের একটা কাজের চাপ আর একটা বড় দায়িত্ব বেড়ে গেছে। তো মেয়ের এমনি পরীক্ষার সময় কত দায়িত্ব বলো তো, তারপরে আবার বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কাপড় তোলো, মাঝে মাঝে কাপড় রোদে দৌড়ে এই করো, তারপরে রান্না বান্না সংসারের ঘর গোছানো কাজ সবকিছু একা হাতে সামলাতে হয়। তো এদিকে দেখো মেয়ে এখন রেডি হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, ওদের সাদা শুভ্র ড্রেস পরে নিয়েছে। তো ওকে রেডি করে দিয়েছি, মানে ওর জন্য একটুখানি আজকে বেশি রান্নাটাও করিনি, গোবিন্দভোগের চাল রান্না করেছিলাম, ওইটাই একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে ওইটাই খেতে দিয়েছি। আমি বললাম তুমি এসো, তখন পরে তোমাকে অন্য কিছু একটা বানিয়ে দেবো। আর ও এই যে এখন একটুখানি ভাত খেয়ে যায় না, আর স্কুল থেকে এসে আর ভাত খাবে না, তো ও এই ভাতটা ওর একবারে পছন্দ করে না। তো এমনি পোলাও বিরিয়ানি এগুলো পছন্দ করবে, কিন্তু ভাত সাদা ভাত খাবে না। তো অনেক কষ্ট করে ওকে আমি নিজের হাতে খাইয়ে দিই বলে একটুখানি খেয়েছে। তো যাই হোক, ওকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ওই যে সবকিছুই দিয়ে দিলাম। তো দই টই খাইয়ে দিয়েছি ওকে, এখন বেস্ট অফ লাক বলে দিচ্ছি, আর ও এখন নিজে চলে যাবে। যে হাজবেন্ড আছে বলে একটুখানি ভালো হচ্ছে যে ওকে দিয়ে আসতে নিয়ে আসতে হচ্ছে, নাহলে ও একা কষ্ট করে সাইকেলে পেটেল করে যাবে আবার আসবে, একটুখানি কষ্ট। তো এমনি সারা রাত মানে অর্ধেক রাত জেগে জেগে পড়ে, তারপর আবার যদি এরকম ধকল করে করে যায়, আর শরীরে কোনো শক্তি পাবে বলো তো, না পড়ার এনার্জি পাবে। তাই যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, পরীক্ষা দিতে চলে গেছে, ও চলে আসবে 1টা 20-তে ওদের ছুটি হয়ে যাবে, আসতে ওর 1:30টার মতো বেজে যাবে। আর এদিকে তখন আমি যে রান্নাটা করে নিচ্ছি, তো ভাত ডালটা তো করে নিয়েছিলাম, আর ওই চিচিঙ্গা ভাজা করেছি আর পটল ভাজা, আর এখন ওই যে কুমড়ো কচু টচু দিয়ে একটা তরকারি করছি, পুঁই শাক দিয়ে। আর ওটা রান্না করে নিয়ে তারপরে আবার মা লক্ষ্মী যে পুজোটা আছে বৃহস্পতিবারে, সেই পুজোটা এখন করতে এসেছি। তো
ঘর গোছানো না থাকলে আর এই যে পুজোটা যদি না দেওয়া হয় বৃহস্পতিবারের দিন, বিশেষ করে মনে একবারেই ভালো লাগে না, মনটা আমার তো শান্তি লাগে না, অস্থির হয়ে থাকে। তো সেই জন্য আর পুজো পাঠ করতে গেলে একটুখানি সময় ধৈর্য ধরে করতে হয়, সেই জন্য সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে শান্তি মনে এসে আমার মা লক্ষ্মী পুজোটা করছি। তো এদিকে দেখো মা লক্ষ্মীকে বেশ সুন্দর করে চান টান করিয়ে, যেমন আমি প্রতি বৃহস্পতিবারে করি। তো তারপরে এখন মালা টালা পরিয়ে এখন পুজোটা করে নেবো। আজকে আবার গাঁদা ফুলের মালা পেলাম না, তো আর পান কলাও পাইনি, এত বৃষ্টি হচ্ছিল না, আর বাজারে যাওয়া হয়নি। মেয়ের পরীক্ষার জন্য আমিও আর কোথাও যাইনি, আর মেয়েকেও পাঠাইনি, না হলে ওই আমাকে এনে দিত পান কলা। তো ওই জন্য এই যে এখানে থেকে একটা ফুলের মালা নিয়ে যাই কাকুটা, তো তার কাছেই নিলাম। ওই যে গাঁদা ফুল ছিল না, তাই বললো রজনীগন্ধা আছে মালা, সেটাই নিবে। আমি বলি, দাও, যে কোনো একটা মালা দিলেই হলো। তো এদিকে মা লক্ষ্মীকে সুন্দর করে দেখো সাজ শৃঙ্গার করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি, আর পদ্ম ফুল পেয়েছি, তো পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মীর খুবই পছন্দ তো জানো পদ্ম ফুল, তো সেটাই যে কোনো একটা মা লক্ষ্মীর প্রিয় জিনিস দিয়ে পুজো করার চেষ্টা করি, যাতে সংসারে মা লক্ষ্মী আমার যেন লক্ষ্মীশ্রী বজায় থাকে, সংসারে সবসময় অচলা হয়ে থাকে, সেই চেষ্টাই করি আমি। তারপরে এদিকে দেখো এখন আরতিটা করে নিচ্ছি, আর কর্পূর আর ঘি দিয়ে আরতিটা ওটা করি প্রত্যেকবারই। তারপরে ধূপ দ্বীপ দিয়ে সবকিছু আরতি করাও হয়ে গেছে। এবারে পুজোটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ বন্ধুরা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।